আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ফুডবাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সহজভাবে একটা চিকেন রোস্টের রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং চেষ্টা করেছি রেসিপিটা খুব সহজ এবং ইজি ওয়েতে করার জন্য। তো চলুন দেখে নিই আজকের এই চিকেন রোস্টটা করার জন্য কী কী লাগছে আর কিভাবে এটা করতে হয়। আর রেসিপিটা কিন্তু একেবারে ইজি ওয়েতে করেছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চিকেন রোস্টের জন্য আমরা এখানে কিছু চিকেনের লেগ পিস নিয়েছি। আমি এখানে ব্রয়লার চিকেন দিয়ে করছি, আপনারা চাইলে এটাকে যে কোনো চিকেন দিয়ে করতে পারেন। আমি এখানে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি, সামান্য পরিমাণ ঠান্ডা পানি দিয়ে, আর একটু ফুড কালার দিয়ে দেবো যাতে এটা লুকিংটা দেখতে খুব সুন্দর হয়। এই কালারটা দিয়ে আমি একটু ভালোভাবে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি জাস্ট 5 মিনিটের জন্য রেখে দেবো। এভাবে 5 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আমি চিকেনগুলো তুলে এভাবে একটু পানিটা ঝরিয়ে নেব। পানিটা ঝরিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 2 টিস্পুন পরিমাণ লবণ দিয়েছি। দ্যাটস ইট, আর কিছুই আমরা দেবো না। লবণটা দিয়ে এখন আমরা খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব চিকেনগুলোকে। এখানে কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই, এইভাবে মাখিয়ে আমরা ডাইরেক্ট আমরা এখন চিকেনটাকে ফ্রাই করতে চলে যাব। এখন আমরা চিকেনগুলোকে ভেজে নেব। আর এখানে চিকেনটা ভাজার ক্ষেত্রে আপনারা একটু ট্রাই করবেন চুলার আঁচটা যাতে মিডিয়াম লো হিটে থাকে। খুব হাই হিটে এটাকে ফ্রাই করা যাবে না, মিডিয়াম লো হিটে এক পিঠ মোটামুটি 5 মিনিটের মতো আমরা ভালো ফ্রাই করব। 5 মিনিটের মতো এক পিঠ ফ্রাই হয়ে গেলে আমরা ওপিঠটাকেও আমরা উল্টে দেব। ওপিঠটাকে আমরা মোটামুটি 5 মিনিটের মতো এভাবে ফ্রাই করে নেব। তো যখন চিকেনটা ভাজা হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে চিকেনগুলোকে তুলে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু চিকেনটা যত ভালোভাবে ফ্রাই হবে এটা খেতে কিন্তু খুবই ততই ভালো লাগবে। তো আমি পর্যায়ক্রমে চিকেনগুলো এভাবে ফ্রাই করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমরা একটা পাত্রে তেল এখানে আমি প্রায় হাফ কাপের চাইতে একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি আমরা এলাচ, দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6টার মতো। দিয়ে দিচ্ছি আমরা তেজপাতা আমরা 3-4টার মতো দিয়ে দিচ্ছি। আর 3 থেকে 4 টুকরার মতো দিয়ে দিচ্ছি আমরা দারচিনি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ কুচি, এখানে 1 কাপের মতো আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে এখন পেঁয়াজটাকে আমরা একটু ভাজবো। এটাকে আমরা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 3-4টা কাঁচামরিচগুলো আমি একটু ভেঙে দিয়েছি। এ পর্যায়ে যদি কাঁচামরিচটা অ্যাড করা হয় তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমাদের পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 2 টেবিল স্পুন পরিমাণ, আর লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো। 1.5 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, আর হাফ টিস্পুনের মতো আমি দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। আর জবত্রী দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ফুলের পরিমাণ, এখানে 1 ইঞ্চির মতো দিয়ে এখন আমি সবগুলো উপকরণকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এভাবে আমরা কিছুক্ষণ কষিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব, দিয়ে আবার একটু ভালোভাবে আমরা কষিয়ে নেব। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ, আর এখানে 10 থেকে 12টার মতো বাদাম আমি এখানে একসাথে পেস্ট করে তারপর এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে আমরা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমরা দিয়ে দিচ্ছি এখানে টক দই এখানে আমি 3 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। দিয়ে এখন আমরা আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। এভাবে কিছুক্ষণ আমরা এখানে মিক্স করার পর দিয়ে দিচ্ছি আমরা টমেটো কেচাপটাও এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। দিয়ে আমরা আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে এটাকে আমরা আস্তে আস্তে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আমাদের তেলটা উপরে ভেসে আসে। তেলটা যখন এভাবে খুব ভালোভাবে তেলটা ভেসে আসবে তখন আমরা দিয়ে দিব চিকেনগুলোকে। তো চিকেনগুলো দিয়ে এখন আমরা চিকেনগুলোকেও এভাবে আমরা সেই মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। এখানে আমরা 2 থেকে 3 মিনিটের মতো এভাবে আমরা চিকেনটাকে এই মশলার সাথেই কষিয়ে নেব এইভাবে। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি এখন চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টিস্পুনের মতো, আর দিয়ে দিচ্ছি আমরা গুঁড়ো দুধ এখানে আমি 1/4 কাপের মতো দিয়েছি। দিয়ে এখন আবার একটু ভালোভাবে এগুলোকে আমি মিক্স করে কষিয়ে নেব। এ পর্যায়ে আমরা সামান্য পরিমাণে পানি অ্যাড করব, খুব বেশি পানি না। এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে এখন আমরা চিকেনটাকে রান্না করব। আর দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা।
এখানে প্রায় আপনার হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, দিয়ে আরও 2-3টা কাঁচামরিচ অ্যাড করে দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে কেওড়া জল আমি 2 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিব আমরা ফ্রেশ ঘি, ঘিটা কিন্তু অবশ্যই দিবেন, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে আর খুব শাহি একটা ভাব থাকবে। এভাবে দিয়ে আমরা এটাকে আরও একটা লিড দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। 5 থেকে 7 মিনিট পর দেখেন আমাদের চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা চুলাটা বন্ধ করে চুলার উপরে আরও 5 মিনিটের মতো এভাবেই রেখে দেন। তো বন্ধুরা দেখেন তৈরি হয়ে গেছে আমাদের চিকেন রোস্ট। এটা কিন্তু খুব ইজি ওয়েতে করার চেষ্টা করেছি এবং খুব সহজভাবে। আশা করি আমাদের আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকেও বাজিয়ে দিবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন। টেক কেয়ার এভরিওয়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।